الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال المؤلف رحمه الله تعالى اعلم رحمك الله أنه يجب على كل مسلم ومسلمة تعلم ثلاث مسائل. يجب على كل مسلم ومسلمة تعلم ثلاث مسائل. هذه المسائل والعمل بهن الأولى أن الله خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا فمن أطاعه دخل الجنة ومن عصاه دخل النار. والدليل قوله تعالى إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا. الثانية أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل. والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. الثالثة أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالة من حاد الله ورسوله ولو كان أقرب قريب. والدليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালাম সুন্নতি খুতবায় যে পেশ করেছি তারপরে সালাসাতুল উসুল তিনটি মূলনীতি নামক কিতাব থেকে আজকে আমরা দর্স শুরু করব। দর্সের বিষয়বস্তু হচ্ছে তিনটি মাসাইল, তিনটি বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলিম নরনারীকে জ্ঞান অর্জন করা বা জানা আবশ্যক। এর আগে চারটি বিষয় উল্লেখ করেছেন লেখক, তা হয়তো আপনাদের স্মরণে আছে যারা নিয়মিত আসছেন। তা হচ্ছে যে জ্ঞান অর্জন করা আর আমল করা, এলেম শেখার পরে আমল করা, তারপরে দাওয়াত দেওয়া, যা আপনি করছেন ভালো কাজ সুতরাং সেদিকে দাওয়াত দেন। আর 4 নম্বর হচ্ছে দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করা যদি বিপদ আপদ আসে বা অন্য যে ধৈর্যের প্রকরণ রয়েছে সেই বিষয়। এখন তিনটি আরো বিষয় উল্লেখ করছেন যে সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। বলছেন লেখক এলাম রাহেমাকাল্লাহ, জেনে রাখো হে পাঠক, হে শ্রোতা, রাহেমাকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের উপর রহম করেন দুনিয়া এবং আখিরাতে। তার রহমত, তার দয়া যেন আমাদেরকে শামিল করে নেই। বলছেন যে আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। কি ফরজ? তাআল্লুমু সালাসে হাযিহিল মাসাইল, এই তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। যে তিনটি বিষয় এখন উল্লেখ করব আজকে, সেই তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। জ্ঞান অর্জন করা, তারপরে কিসের পালা ছিল গত আলোচনায়?
আমল করা। সুতরাং ওয়াল আমাল বিহিন্না, আর এই তিনটি বিষয় জানার পরে তার উপর আমল করা ফরজ, তার উপর আমল করাও কি ফরজ। প্রথম বিষয় সরাসরি শুরু করে তিনটি বিষয় কি? আল উলা, প্রথম বিষয় হচ্ছে আন্নাল্লাহ খালাকানা ওয়া রাযাকানা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা কি আমাদের? আল্লাহ। আমরা এমনিতেই কি সৃষ্টি হয়েছি প্রাকৃতিক ভাবে, অথবা আমরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছি? এমনিতেও সৃষ্টি হয়নি, আর প্রাকৃতিক ভাবে এমনিতে সৃষ্টি হয়নি, যেটাকে নাস্তিকরা বলছে প্রাকৃতিক সবকিছু। আর কেউ নিজেকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না, কারণ সৃষ্টির আগে তার অস্তিত্বই ছিল না। তাহলে নিঃসন্দেহে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সর্বশক্তিমান। ওয়া রাযাকানা, এবং তিনি আমাদেরকে রিজিক দান করেন। তিনি সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের রিজিক দান করেন। ওয়ালাম ইয়াতরুকনা হামলান, এবং আমাদেরকে উদ্দেশ্যবিহীন অনার্থক ছেড়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন, লেখক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে রিজিক দান করেন তিনি, আর তিনি আমাদেরকে উদ্দেশ্যবিহীন ছেড়ে দেন নাই, বরং আমাদেরকে সৃষ্টি করার কি রয়েছে? উদ্দেশ্য রয়েছে। আমাদেরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রাখার। রিজিক যদি আল্লাহ না দিতেন তো সৃষ্টি করে ছেড়ে দিলেও আমরা বাঁচতাম না। তো আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন, খাদ্য দিয়েছেন, পানীয় দিয়েছেন, আবহাওয়া দিয়েছেন, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দিয়েছেন, এতে সবই রিজিক। আমাদের রিজিক মানে শুধু খাবার না, যদিও অনেকেই সীমিত অর্থে অথবা সীমিত জ্ঞানে মনে করে রিজিক মানে শুধু পয়সা, রিজিক মানে শুধু খাওয়া দাওয়া। রিজিক মানে আপনার যতগুলি প্রয়োজন আপনার ব্যবহারের, আপনি ব্যবহার করছেন, সবগুলি আল্লাহ রিজিক, আল্লাহর দান। রিজিক মানে আপনার অংশ। এসব দিয়েছেন এই জন্য নয় যে খেলতামাশার মতো, বরং আল্লাহ পাকের কি রয়েছে? বড় একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যবিহীন অনার্থক আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেন নাই। আমাদেরকে সৃষ্টি করে, আমাদেরকে রিজিক দিয়ে, আমাদেরকে বড় করে আমরা যখন বড় হয়েছি, সাবালক হয়েছি, তখন শরীয়তের দায়িত্ব আমাদের উপর আরোপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকলিফ, যেটা শরীয়তের দায়িত্ব বহন করা ফরজ করেছেন। এই শরীয়তের দায়িত্ব কেমন করে জানবো? যাতে করে আমরা জানতে পারি আর কারো কাছে কোনো ওজন না থাকে, কোন ব্যক্তির কাছে ওজন না থাকে। আমরা তো জানতাম না যে আমাদেরকে আল্লাহ তুমি কেন সৃষ্টি করেছো, কেন সৃষ্টি করেছো, কেন রিজিক দিয়েছো, আমি তো কিছু বুঝি না। এ কথা যেন না কেউ বলতে পারে, সেই জন্য বাল আরসালা ইলাইনা রাসূলা, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছেন। যুগে যুগে বহু রাসূল পাঠিয়েছেন, আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত বিশ্বের জন্য, সমস্ত মানুষের জন্য, এমনকি জিনদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। ফামান আতাহু দাখালাল জান্নাহ, সুতরাং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবে, তার আনুগত্য করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কারণ আল্লাহ একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্য হচ্ছে কি, যা কোরআনে কি আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। ইবাদত মানে আল্লাহ, ব্যাপক অর্থে ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা। এই কর্মজগতে, এটা কাজের সময়, দুনিয়াটা, এই কাজের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আদেশ নিষেধ মেনে চলা। সূরা যারিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আয়াত নম্বর 56। এই হচ্ছে উদ্দেশ্য। তার মানে অনর্থক আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেনি। একটা সাধারণ মানুষও কাজ করে, যদি জ্ঞানী গুণী মানুষ হয় তাহলে খেলতামাশা করে না, বরং জ্ঞানী যদি হয় তাহলে রাস্তায় চললে এক উদ্দেশ্যে চলে, পাগলের মতো চলে। একমাত্র উদ্দেশ্যবিহীন চলে পাগল।
পাগলের কোন উদ্দেশ্য থাকে না, কোথায় যাচ্ছে কি বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বড় উদ্দেশ্য নিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য কি করেছেন, রাসূল পাঠিয়েছেন। রাসূলকে মানলে কি হবে, জান্নাতে যাবে। ওমান আসাহু দাখালান নার, আর কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, তাহলে জাহান্নামে প্রবেশ করবে। এর দলিল সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 15-16 আল্লাহ পাক ইরশাদ করছেন যে রাসূল পাঠিয়েছেন যে আল্লাহ, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, নিঃসন্দেহে আমি তোমাদের উদ্দেশ্যে একজন রাসূল পাঠিয়েছি তোমাদের উপর সাক্ষী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সাক্ষী দেবেন যে আমার উম্মতকে আমি তোমার কথা আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি, তোমার কথা পৌঁছিয়ে দিয়েছি। শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন আমি ফিরআউনের কাছে একজন রাসূল পাঠিয়েছিলাম। ফিরআউনের উদ্দেশ্যে কোন রাসূলকে পাঠিয়েছিলেন? মূসা আলাইহিস সালাম, তিনিও রাসূলুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষের উদ্দেশ্যে রাসূল করে পাঠিয়েছেন, হ্যাঁ, তেমনি মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের উদ্দেশ্যে রাসূল করে পাঠিয়েছেন। কিয়ামতের দিনে ফিরআউনও বলতে পারবে না যে আমি তো জানতাম না। যেমন ফিরআউন বলতে পারবে না যে আল্লাহ কেন সৃষ্টি করেছিলে, কেন আমাকে রিজিক দিয়েছিলে, আমি জানতাম না। ঠিক তেমনি কোন ব্যক্তি কিয়ামত পর্যন্ত যারা এসেছে, বর্তমান আছে অথবা আসবে, মুসলিম হোক আর অমুসলিম হোক, বলতে পারবে না কাল কিয়ামতে বিচার দিবসে যে আল্লাহ আমাকে সৃষ্টি কেন করেছিলে আমার জানা ছিল না, আল্লাহ আমাকে কেন রিজিক দিয়ে বড় করেছিলে তাও জানা ছিল না, কেন আমাকে আয়ু দিয়েছিলে 60-70 বছর 100 বছর তাও জানতাম না, কেউ বলতে পারবে না। রাসূল পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে যেন মুখ না খুলতে পারেন যে জানতাম না, বুঝতাম না, মুখ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাকের হুজ্জত কায়েম করা, দলিল প্রমাণ আপনার কায়েম হয়ে গেছে যে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি আপনি অসৎ পথ নিয়ে থাকেন তাহলে আপনাকে শাস্তি দেওয়া হইলে এই শাস্তির যোগ্য আপনি। আল্লাহ জুলুম করবেন না। ফাসা ফিরআউন রাসূল, অতঃপর ফিরআউন সেই রাসূলের নাফরমানি করেছিল, অর্থাৎ মূসা আলাইহিস সালামের। ফাআখাযনাহু আখযাম ওয়াবিলা, তখন আমি তাকে শক্তভাবে পকড়াও করেছিলাম, ওয়াবিলা শাদীদা, যাতে কোন রকমের ছাড় ছিল না। যখন আল্লাহ ফিরআউনকে ধরলেন, এমন করে ধরলেন পানিতে আল্লাহ পাকের আযাবে, আর ছাড়লেন না, আর ছাড়লেন না। আখযাম ওয়াবিলা, এই ছিল প্রথম বিষয়টি যা লেখকের ভাষায় আমি সংক্ষিপ্ত তরজমা এবং ব্যাখ্যা করলাম। এর এক একটি বিষয়ের দলিলগুলি আরো আমরা বিস্তারিত একটু জানি, কারণ আমরা এই কিতাবের আলোচনা একটু বিস্তারিত করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর দলিল প্রমাণ কি যে আল্লাহ সৃষ্টি করেছেন। এর আগেও বলেছি যে দলিল আমাদের কাছে দুই রকম, একটা হচ্ছে ওহির দলিল, যেটাকে বলা হয় নাকলি দলিল অথবা সামঈ দলিল, যা আল্লাহর কিতাবে নকল হয়েছে, আসমানি কিতাব অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নকল হয়েছে, বর্ণিত হয়েছে। সামঈ মানে যা আম্বিয়া রাসূলগণ থেকে শুনে, সে কোরআনের আয়াত হোক অথবা রাসূলের হাদিস হোক, শুনে লোকেরা জেনেছে, এই জন্য সামঈও বলা হয়, নাকলিও বলা হয়, একই জিনিস। আর আরেকটা হচ্ছে আকলি দলিল, মানে যুক্তি, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এই দলিলও রয়েছে। যুক্তিসঙ্গত এই কথাটি যে সৃষ্টিকর্তা আল্লাহ। যুক্তি নাস্তিকদের কাছে নেই, যুক্তি রয়েছে শুধু আস্তিক। আস্তিক মানে এই নয় যে মুসলিম, আস্তিক বা মুশরিক হইতে পারে। আল্লাহ আছে বলার পরে বহু দেবদেবী বা বহু গৌস কুতুবকে ডাকে কবর মাজার পূজা করে, এরাও আস্তিক, কিন্তু মুশরিক। আস্তিক দুই ভাগে বিভক্ত, আর আরেক দল হচ্ছে নাস্তিক। তো শুধু আস্তিক হইলে হবে না, আছেন আল্লাহ এবং আল্লাহর সাথে আর কেউ নেই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো কথা রয়েছে। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে অন্যগুলো নেই, বাতিল করতে হবে। আর শুধু যারা আস্তিক আর মুশরিক, তারা আল্লাহ আছেন, আল্লাহর সাথে কেউ শরীক নেই কথা বলে না।
আল্লাহর কাজেও শরিক, আল্লাহর ইবাদতেও শরিক, আল্লাহ পাকের গুণেও শরিক। ওরাও গায়েব জানতে পারে, ওরাও হাজির নাজির হয়ে যেতে পারে, ওরাও কাশফের মাধ্যমে সবকিছু জেনে নিতে পারে, ওরাও অদৃশ্য থেকে সাহায্য করতে পারে। অসাধারণ ক্ষমতার মালিক, তারা মরেও মরে না, আরো শক্তিশালী হয়ে যায়। এই সব কথা ওলিদের সম্পর্কে মুসলিম সমাজের যারা শিরকি আকীদা রাখে, কুফরি আকীদা রাখে, তাদের আকীদা। এতে মুসলিম হয় না, আস্তিক হয়, কিন্তু মুশরিক হয়ে থাকে। আল্লাহ সৃষ্টিকর্তা এর দলিল যুক্তিও রয়েছে এবং কোরআন এবং হাদিসের দলিল রয়েছে। কোরআনে কারীমের সূরা আনামের আয়াত নম্বর 2 রয়েছে হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলছেন, কোরআনের দলিলগুলি দেখেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তিনিন, কি দিয়ে? মাটি। তিন কাদা, রসাল মাটি বলা হয়, কাদা দিয়ে। সুম্মা কাযা আজালান, তারপরে আল্লাহ পাক নির্দিষ্ট সময়ের চূড়ান্ত ফয়সালা করেছেন। প্রত্যেকের সময় নির্ধারিত রয়েছে, কেউ 60, কে 70, কে 10, কে 20, কে কতদিন বাঁচবে, কে কতদিন সুস্থ থাকবে ইত্যাদি, কে কোথায় থাকবে। ওয়াজালুন মুসাম্মা ইনদাহু, এবং তার নিকটে সময় একেবারে নির্ধারিত রয়েছে। সুম্মা আনতুম তামতারুন, কিন্তু এরপরে তোমরা কি করছো? সন্দিহান হয়ে রয়েছে। যারা কাফের, মুশরিক, মুনাফিক, আল্লাহর দিনে এসব কথায় আল্লাহ যার স্রষ্টা, এই ক্ষেত্রে সন্দিহান রয়েছে। আর আল্লাহ বলছেন সূরা আরাফের আয়াত নম্বর 11, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিঃসন্দেহে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি আকার আকৃতি দান করেছি। শুধু আল্লাহ সৃষ্টি করেন, সৃষ্টিও করেছেন। এবং এই যে রূপ চেহারা, কেউ সুন্দর, কেউ সুন্দর না, কেউ কালো, কেউ সাদা, কেউ মাঝারি শ্যামলা, সব আল্লাহর তৈরি করা। তাসওয়ীর মানে হচ্ছে ছবি অঙ্কন করা, হ্যাঁ, আকার আকৃতি দান করা, রূপ দান করা, এটাও আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা রুমে ইরশাদ করেছেন আয়াত 29, আমিন আয়াতিহান খালাকাকুম মিন তুরাব, আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে। তার একটি হচ্ছে যে তোমাদেরকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছে। এখানে তোরাব বলেছে, তোরাব এমনি শুকনো মাটি, ধুলোকে বলা হয়। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, তোমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন মাটি দিয়ে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা মানুষ হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়েছ। বাশার হয়ে কি করেছ? পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই আয়াতের উপরে একটু গভীরভাবে একটু চিন্তা করেন, সামান্য গভীরতায় যান। আল্লাহ বলছেন তোমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি? তোরা মাটি দিয়ে। আর মাটি দিয়ে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তারা পৃথিবীতে কি হয়ে ছড়িয়ে পড়েছে? বাশার হয়ে। বাশার মানে মানুষ হয়ে। বোঝা গেছে কিনা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির না নূরের? মাটির। যারা নূরের বলছে তাদের খণ্ডনে আয়াতে রয়েছে। আল্লাহ বলছে তোমাদেরকে কি দিয়ে তৈরি করেছি? হ্যাঁ, মাটি দিয়ে। আর মাটি দিয়ে তৈরি করার পরে তোমরা পৃথিবীতে কি হয়ে ছড়িয়ে পড়েছ? বাশার হয়ে। ঠিক কিনা? তাহলে যারা মাটি দিয়ে তৈরি তারা হচ্ছে কি? বাশার। আয়াত কি বলে? যারা মাটি দিয়ে তৈরি তারা হচ্ছে বাশার। ভালো করে মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে কি বলছেন? সূরা কাহফের শেষ দিকের আয়াতগুলো। হ্যাঁ, শেষ আয়াত কত নম্বর? 110, তাই না? কুল, হে নবী তুমি বলে দাও মানুষকে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিঃসন্দেহে আমি তোমাদের মতোই বাশার, মানুষ। ওখানেও বাশার, আমি তোমাদের মতো কি? বাশার। আর এখানে কি বলা হলো? যে আল্লাহর নিদর্শন, আল্লাহকে চেনার উপায় হচ্ছে যে তোমাদেরকে কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। আর মাটি দিয়ে তৈরি করার পরে তোমরা বাশার হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়লে। তাহলে নবী হচ্ছেন বাশার, আর বাশারকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? মাটি দিয়ে। তো নবীর মাটির না নূরের? তাহলে যারা বলবেন নূরের তারা এই কোরআনের আয়াতকে অস্বীকার করলো কিনা? বলেন, অস্বীকার করলো না করলো না? কোরআনের একটা আয়াত অস্বীকার করলে মুসলিম থাকা যায়? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছুই করে দিন ইসলামের, কিন্তু বলছি এই আয়াতটা মানি না, তার মুসলিম থাকবে? তাহলে আপনারা বিচার করেন। তার মুসলিম না থাকলে কি হবে ওইটা আমি বলবো না, ওটা ওরাই বলবে যারা এই গুমরাহিতে রয়েছে। সূরা জুমার আয়াত নম্বর 62 আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করেন, আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। যা দেখছেন পৃথিবীতে আর যা দেখছেন না, আর যা দেখছেন না তার সংখ্যা অনেক বেশি আপনি যা দেখছেন তার চাইতে। সবকিছুকে আল্লাহ পাক কি করেছেন?
সৃষ্টি করেছেন। এমনকি আমাদের কাজকর্মগুলি আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক সূরা সাফফাতের আয়াত নম্বর 96 বলছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলগুলি, কর্মগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে কর্মের মধ্যে দাঁড়াইলাম, এ দাঁড়ানো কে সৃষ্টি করলেন? যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমার দাঁড়ার কোনো ক্ষমতা ছিল না। বসলাম, হ্যাঁ, এই যে হাতটা নড়াচ্ছি, এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ, আল্লাহর সৃষ্টি। এই তো কোরআনের দলিল পেশ করলাম। এখন যুক্তি, আকলি দলিল। যুক্তির ক্ষেত্রে আল্লাহ সূরা তুর আয়াত নম্বর 35 ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন, আম খলিকু মিন গায়রি শাইইন, যারা কাফের মুশরিক, যারা আল্লাহকে মানে না, আচ্ছা বলো তো তারা কি বিনা কিছুতে সৃষ্টি হয়েছে? মানে কেউ সৃষ্টি করেনি, এমনিতে সৃষ্টি হয়েছে? আম খলিকু মিন গায়রি শাইইন মানে কেউ সৃষ্টি করেনি, এমনিতেই তারা সৃষ্টি হয়ে গেছে, মানে প্রাকৃতিক, যেটা নাস্তিকরা বলছে আজকাল। হ্যাঁ, আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরাই নিজেকে সৃষ্টি করেছে? তাহলে যুক্তি বলে যে তিন অবস্থার একটা হচ্ছে হয় এমনিতে সৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ, আর না হলে নিজেকে নিজে সৃষ্টি করেছে। ফেরাউন বলছে আমি আমাকে সৃষ্টি করেছি, হ্যাঁ। কার্ল মার্কস বলছে আমি আমাকে সৃষ্টি করেছি। তো তুই তো কিছুই ছিলি না, তুই পৃথিবীতে আসার আগে তো সৃষ্টি করলি কোত্থেকে? হ্যাঁ, যে জিরো, হ্যাঁ, নেগেটিভ পজিটিভ কি করে নিয়ে আসতে পারে? কিছুই নেই, অস্তিত্বহীন অস্তিত্বকে কি করে নিয়ে আসতে পারে? বুঝছেন যুক্তি? তাহলে দুটো অবস্থায় বাতিল। তৃতীয় অবস্থা হচ্ছে যে কেউ সৃষ্টি করেছেন। এখন কেউ সৃষ্টি করেছেন, মানব জাতির ইতিহাসে রুবুবিয়তের ক্ষেত্রে, হ্যাঁ, সৃষ্টির ক্ষেত্রে মক্কার কাফের মুশরিকেরা, এমনকি ভারতের হিন্দু বা পৌত্তলিক মুশরিকরাও, যত যুগ যুগ মুশরিক ছিল, কেউ বলে না যে আমাদের দেব দেবী সৃষ্টিকর্তা স্রষ্টা। ওরা ভগবান বলছে, ঈশ্বর বলছে, ঠিক কিনা? কিন্তু বলে না যে রাম আমাদেরকে সৃষ্টি করেছে, বলছে ওপর আল্লাহ, বলে না? হ্যাঁ, মক্কার মুশরিক কি বলতো? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, অন্য আয়াত রয়েছে তোমাদের কে সৃষ্টি করেছে, তারা কি বলে জবাবে? আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে যারা মুশরিক, পুতুলের পূজারী, প্রতিমার পূজারী, তারাও বলে যে সৃষ্টিকর্তা আমাদের দেব দেবী লাত উজ্জা মানাতো না, আর সরস্বতী দুর্গাও না, হ্যাঁ, ঠিক কিনা? তাহলে সৃষ্টিকর্তা এসব যখন নয়, তখন তিনি হচ্ছেন একমাত্র সর্বশক্তিমান। দুটো যদি থাকতো, তিনটে থাকতো, কেউ যদি বলে যে না তোমার বলছে আল্লাহ সৃষ্টিকর্তা, না আল্লাহ না, আর একজন কেউ সৃষ্টি করেছে, সেই ক্ষেত্রে যুক্তি রয়েছে। দুই যদি মালিক থাকে, দুই শাসক থাকে পৃথিবীতে, জমিনের উপর, তো কখনো না কখনো দ্বন্দ্ব দেখা দিবে, দেবে না? দ্বন্দ্ব দেখা দিলে লড়াই হবে, লড়াই হলে একজন হারবে আর একজন জিতবে, ঠিক না? দুইজনে সমান সমান, কেউ কাউকে হারাতে পারছে না, এরকম তার হবে না। হ্যাঁ, তো যাকে হারিয়ে দেওয়া হলে সে স্রষ্টা হইতে পারে না। যদি কাউকে হারিয়ে দেওয়া হয় তাহলে সে স্রষ্টা হইতে পারেন না। হ্যাঁ, তাহলে যিনি সর্বশক্তিমান, যিনি সবকিছুর মালিক, হ্যাঁ, যার সামনে কোন শক্তি টিকতে পারে না, তার নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সৃষ্টিকর্তা। আল্লাহ যখন সৃষ্টি করেছেন তো হুকুম চলবে কার? সৃষ্টি করলেন আল্লাহ, আর হুকুম চলবে আপনার বিবি সাহেবার আপনার উপর, যে না তুমি দাড়ি রাখবে না, ফজর নামাজে যাবে না, তুমি এই করবে না, সেই করবে না। সৃষ্টি করলেন আল্লাহ, আর আপনার হুকুম চলবে আপনার রাজনৈতিক নেতার, যে আমি এই দল করি সেজন্য যা বলবে তাই করবো, নাই অন্যায় সবকিছু করবো না, কারো হুকুম চলবে না আপনার জিন্দগিতে। সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার জীবনে পশ্চিমা আইন চলবে না, কমিউনিস্টের আইন চলবে না, পুঁজিবাদের আইন চলবে না, জাতীয়তাবাদের আইন চলবে না, নাস্তিকবাদের আইন চলবে না, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার আইন চলবে, কোনটাই চলবে? মানুষের তৈরি করা আইন আদালত চলবে না। যিনি সৃষ্টি করেছেন তার আদেশ নিষেধ চলবে। এই মর্মে সূরা আরাফের আয়াত নম্বর 54 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহুল খালকু ওয়াল আমরু, শুনে রাখো, সৃষ্টিকার আল্লাহর, সুতরাং ওয়াল আমরু, হুকুমকার আল্লাহর চলবে।
যখন সৃষ্টি আল্লাহর, তাহলে হুকুম চলবে আল্লাহর। এছাড়া বহু দলিল রয়েছে, সময়ের স্বল্পতায় ওইসব দলিল পেশ করলাম। আচ্ছা, আল্লাহ পাক রিজিক দান করেন, দ্বিতীয় কথাটি, আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রিজিক দান করেন, এর দলিল কোরআনে কারিমে দলিল রয়েছে। আল্লাহ বলছেন সূরা যারিয়াত নম্বর 58-তে, ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ওই আয়াতের পরে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। 56, 57, 58, 18 নম্বর আয়াত। নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন কি? রাজ্জাক, রিজিক দাতা। তাহলে আমাদেরকে রিজিক দিয়ে থাকেন, আমাদের প্রয়োজন মিটিয়ে থাকেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের গৌস কুতুব রিজিক দেয় না, জিলানী চিশতি রিজিক দেয় না, কোন নবী রাসূল রিজিক দেয় না, জিবরাইল মিকাইল রিজিক দেয় না, রিজিক দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আরো সূরা সাবার আয়াত নম্বর 24 ইরশাদ করেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। মক্কার মুশরিকরা এটা মানত। হে নবী, এই মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করো তো যে তোমাদেরকে আকাশ হতে এবং জমিন হতে কে রিজিক দান করে? আকাশ থেকে বৃষ্টি রিজিক, বৃষ্টি নামে, তারপরে ফসল হয় বা খাদ্যের ব্যবস্থা হয় বা পানির ব্যবস্থা হয়, পানি নেই শুকিয়ে আছে দেশ, হ্যাঁ, উপর থেকে রিজিক। আর জমিন থেকে রিজিক, জমিনে খাদ্যের ব্যবস্থা কে দান করেন? আল্লাহ। জিজ্ঞেস করতে বলছেন মক্কার মুশরিকদেরকে, জিজ্ঞেস করো যে আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করে? কুল্লিল্লাহ, হে নবী তুমি বলে দাও যে আল্লাহ, আল্লাহ। এটা অমান্ত তারা। তার মানে আল্লাহর কাজের ক্ষেত্রে মক্কার মুশরিকেরা শিরিক করতো না, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতো, আল্লাহর ইবাদতে শিরিক করতো। তারা বলতো না যে আমাদেরকে সৃষ্টি করেছে বা রিজিক দান করে, আমাদেরকে আহার দান করে এসব আমাদের দেব দেবীরা। ওরা বলতো যে এগুলি হচ্ছে ওসিলা, আল্লাহর কাছে কিছু নিতে হইলে সরাসরি পৌঁছা যাবেন, এগুলি হচ্ছে আমাদের শোফাআ, সুপারিশকারী, বা এগুলি হচ্ছে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যেমন সূরা জুমার আল্লাহ বলেছেন এরা আমাদের আল্লাহর কাছে করে দেবে। আল্লাহর সান্নিধ্য লাভের উপায় হচ্ছে এইসব দেব দেবী। আজকাল কবর মাজার পূজা যারা করছে এরা একই আকীদা। এরাও বলছে যে আমাদের ওলিয়া আউলিয়া এরা সুপারিশ করবে আল্লাহর কাছে, এরা আমাদের কি করবে? আল্লাহর কাছে পৌঁছার ওসিলা। আর অতিরিক্ত শিরক হচ্ছে যে এরা মনে করে যে খাজা বাবা দরবারে গেলে আর ওখানে একটা খাসি মোরগ জবাই করলে বা চাদর চড়ালে রুজিতে বরকত, রুজি বেড়ে যায়, বাবা দিয়ে দেন, এগুলো বাবার দান, এই ছেলেটা বাবার দান। অথচ মক্কার মুশরিকরা কেউ বলতো না যে আমার এই ছেলেটা হচ্ছে আমার অমুক দেবদেবীর দান, এ কথা বলতো না। আল্লাহর কাছে শিরক করতো না, যেন আরো 2 কদম আগে বেড়ে শিরক করে। রিজিক সম্পর্কে অনেক আয়াত রয়েছে, একটি হাদিস বলি, সহিহ বুখারীতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন 120 দিন পেটে গর্ভধারণের হয়ে যায়, ফায়ুমারু বিআরবা কালিমাত, তখন 4টি কথা লেখার হুকুম করা হয় ফেরেশতাকে। বেকাতবে রিজকিহি, রিজিক লিখে দাও, ওয়াজালিহি, এর আয়ু বয়স লিখে দাও, ওয়া আমালিহি, এবং এর আমল কাজকর্ম কি, শিক্ষা দীক্ষা, আমল, চাকরি না ব্যবসা লিখে দাও, ওয়া শাকিউন আম সাইদুন, এ ভাগ্যবান হবে না হতভাগা হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, এগুলো লিখে দেওয়া হয়। এ সম্পর্কেও আল্লাহ যে রিজিক দাতা এরও যুক্তি রয়েছে। এর যুক্তির দলিল সম্পর্কে বলছেন যে আন্নাল্লাহ রাযাকানা, আল্লাহ যে রিজিক দান করে, ফাইলে আন্না লা নাঈশু ইল্লা আল তাআমিন ওয়া শারাব, আমরা কি পানাহার ছাড়া বেঁচে থাকতে পারবো? তো আল্লাহ কি সৃষ্টি করে এমনি ছেড়ে দেবেন, পানাহার দেবেন না আর এমনি ছেড়ে দেবেন, অথচ বাঁচতে পারবো না? আর আল্লাহ হুকুম করেছেন ইবাদত করতে হবে, তো ইবাদত করলে তো বাঁচতে হবে। আর এই পানাহার ছাড়া যখন বাঁচতে পারেন, পানাহার কে সৃষ্টি করেছেন? পানি আল্লাহর সৃষ্টি, হ্যাঁ, খাদ্যদ্রব্য ফলমূল আল্লাহর সৃষ্টি। তাহলে রিজিক দাতাও আল্লাহ রাব্বুল আলামিন, এর যুক্তিও রয়েছে। আল্লাহ বলছেন আফারাআইতুম মা তাহরুসুন, সূরা ওয়াকিয়ার কয়েকটি আয়াত রয়েছে, 63 থেকে 70 এখানে নকল করেছেন ভাষ্যকার। আচ্ছা বলো তো, তোমরা যে চাষাবাদ করো, চাষিরা, আনতুম তাজরাউনাহু, তোমরা চাষাবাদ করে বাড়িতে নিয়ে আসতে পারবে, ক্ষমতা আছে আল্লাহ না দিলে? আম নাহনু যারিউন, নাকি আমি এই চাষাবাদের ব্যবস্থা করে দিই? হ্যাঁ, লাঙ্গলই চলবে না বৃষ্টি না হলে, মরা জমি পড়ে থাকবে, ঠিক না? তারপরে যদি আল্লাহ ডুবিয়ে দেন তাও নিয়ে আসতে পারবেন না। এমন ঝড় আসলে সবকে উড়িয়ে নিয়ে চলে গেল, ধ্বংস করে দিল, তাও নিয়ে আসতে পারবেন, ঠিক না?
বলছে আল্লাহ, আমি তো তোমাদের এই ক্ষেতের ফসলের ব্যবস্থা করি, লাউ না শাহ, যদি আমি চাইতাম লাজা আল্লাহ হতাম, তাহলে সেগুলিকে চূর্ণ বিচূর্ণ করে, যখন একটু পাকলো তখন একবারে চূর্ণ বিচূর্ণ করে দিতাম। ফাজাল তুম তাফাক্কাহুন, তোমরা ফেল ফেল করে চাইতে থাকতে, পেতে না কিছু। তারপরে আল্লাহ রাব্বুল আমাদেরকে অনার্থক ছেড়ে দেননি, এই কথাটি বলেছেন ভাষ্যকার, তাই না, বা লেখক। অনার্থক ছেড়ে দেননি মানে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য রয়েছে। এর কোরআনের দলিল শুনেন, আল্লাহ পাক বলছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 115 থেকে 16, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অনার্থক খেল তামাশার জন্য? না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীতে, এই যে আমরা যেদিকে যাচ্ছি এমন মনে করি না যে এমন জায়গায় ঘোরাফেরা করছি ফ্রি হয়ে, যে কেউ কিছু বলার নেই, কেউ ধরার নেই, যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই খাবো। হ্যাঁ, না, ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে ফিরে যখন আল্লাহর কাছে আসতে হবে, এ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত বিধান, তাহলে আপনাকে চিন্তা করে চলতে হবে যে ফিরে গিয়ে ওখানে আমার কি অবস্থা হবে। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন সূরা কিয়ামার আয়াত নম্বর 36 থেকে 40, তার কিছু অংশ শুনে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষকে এই চিন্তা করেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। সুদা মানে ফালতু ছেড়ে দেওয়া হবে, সৃষ্টি করে গরু ছাগলের মধ্যে ছেড়ে দিল, হ্যাঁ, গরু ছাগল মাটিতে মিশে গেল, ওই রকম না। গরু ছাগলকে আল্লাহ পাক উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, গরু ছাগল আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তো আমাদের উপকারের জন্য পৃথিবীর সবকিছু, শুধু গরু ছাগল না, সবকিছু যখন সৃষ্টি করেছেন, তাহলে আমাদেরকে বিনা কামে সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলছেন সোদা, ফালতু সৃষ্টি করিনি। তারপরে তোমাদের অবস্থা কি ছিল? শুক্রবিন্দু, আলাম ইয়াকুন নুতফাতাম মিন ইউমনা, প্রত্যেকে তোমাদের কি শুক্রবিন্দু ছিল না, যেটা একদিন কি হয়েছিল, হ্যাঁ, স্খলিত হয়েছিল, হ্যাঁ, যেটা বাপের দেহ থেকে বেরিয়ে এসেছিল। তারপরে সুম্মা কানা আলাকাতান, তারপরে সেটা একটা জমাট বাঁধা রক্ত হয়েছিল। ফাখালাকা ফাসাওয়া, তারপর আল্লাহ সৃষ্টি করলেন, সুঠাম করলেন। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, কাউকে তো আল্লাহ পুরুষ করলেন, কাউকে নারী করলেন, সব আল্লাহ পাক করেছেন। আলাইসা যালিকা বিকাদির, তাহলে শুক্রবিন্দু থেকে যে আল্লাহ সৃষ্টি করে এতগুলি স্তর পার করে আপনাকে 3.5 হাতের মানুষ আর এত শক্তিশালী, এত বুদ্ধিমান, এত চালাক চতুর আল্লাহ বানিয়ে দিলেন, সে আল্লাহ কি পুনরায় আবার জীবিত করতে পারবেন না? আলাইসা যালিকা বিকাদির, তাহলে কি সেই আল্লাহ এর উপর সক্ষম নন যে আইয়ুহিয়াল মাউতা, মৃতদেরকে পুনরায় জীবিত করবেন? অবশ্যই, এটা তো সহজ। প্রথমবার করাটা কঠিন হইতে পারে, প্রথমবারটাই যদি আল্লাহর কাছে কঠিন না হয়ে থাকে, তো দ্বিতীয়বার আবার কি মুশকিল আছে কবর থেকে উঠানো? কোনো মুশকিল না। আল্লাহ রাব্বুল মানুষকে এরকম সৃষ্টি করে যদি অনার্থক ছেড়ে দিতেন, তাহলে আল্লাহ পাকের ইনসাফ হইত না, বুঝছেন না? আর আল্লাহ জালেম নন, কেমন করে ইনসাফ হইতো না? কারণ মানুষকে এভাবে সৃষ্টি করে ছেড়ে দিলে এমনিতে হিসাব হবে, জবাব দিতে হবে, এই সমস্ত কথা জানিয়ে দেওয়া হচ্ছে। তারপর প্রতিদিন কত লোক খুন হচ্ছে, কত লোক নির্যাতিত হচ্ছে, কত লোক মার খাচ্ছে, কত লোকের চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে, বেঈমানি হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? কত হক নষ্ট করা হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এইরকমই ছেড়ে দিতেন উদ্দেশ্যবিহীন সৃষ্টি করে, তাহলে তো আরো বেশি অপরাধ বেড়ে যেত, ক্রাইম আরো বেড়ে যেত, বাড়তো না? বাড়তো না? তাহলে একজন লোক সারা জীবন জুলুম করতে থাকলো, দুনিয়াতে কেউ ধরারই হলো না, কেউ ধরলো না, ধরতেই পারলো না, ওকে চলে গেল আরামসে, খুব সুখের জীবন, চুরি ডাকাতি খুন ইত্যাদি অপরাধ করে, হ্যাঁ, পাপ করে, অন্যায় করে, জেনা ব্যভিচার লুচ্চামি করে দুনিয়া থেকে চলে, কেউ তাকে ধরার হইল না, চলে গেল, মরে গেল দুনিয়া থেকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি হলে। আর একজন লোক সারা জীবন নির্যাতিত, মার খেয়েছে, ধন গেছে, জন গেছে, ইজ্জত গেছে, সব গেছে, এত জুলুম অত্যাচার হয়েছে, হ্যাঁ, বরং খুন করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কত রকমের জুলুম হয়েছে। সে এইরকম সারা জীবনটা এরকম কষ্টেই চলে গেল, কোন সুবিচার পেল না। মানুষের কাছে সবাই সুবিচার পাবে? জালেম শাস্তি, সবগুলি জালেম অপরাধী শাস্তি পেয়ে যাবে,
আর সবগুলি নির্যাতিত মজলুম যারা দুঃখে রয়েছে তারা ন্যায্য অধিকার পেয়ে যাবে, এটা হইতে পারে? অসম্ভব, এটা অসম্ভব, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি উদ্দেশ্যবিহীন এরকম সৃষ্টি করে থাকতেন তাহলে কোনো কি হইতো না, ইনসাফ কায়েম হইতো না। হ্যাঁ, পৃথিবীতে এই যে অন্যায় করে কেউ চলে গেল আর কেউ মার খেয়ে দুর্গত অবস্থায় চলে, সারা জীবন কষ্ট করে চলে গেল, কেউ সুবিচার পেল না, এটা যুক্তিসঙ্গত? অসম্ভব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, মওতের পরে আবার হায়াত রয়েছে, আবার উঠানো হবে, সেখানে হিসাব হবে, তারপরে সারা জীবন দুনিয়াতে হিরো ছিলে, আজকে যা জাহান্নামে জিরো হয়ে, আর সারা জীবন জিরো হয়েছিল, খুব কষ্টে ছিল, বালা মুসিবতে ছিলে, তোমাকে খুন করেছে, তোমার মান গেছে, ইজ্জত গেছে, ধন গেছে, সম্পদ গেছে, লুট তারাজ হয়েছে তোমার, ইত্যাদি ইত্যাদি, তোমার বাড়ি ঘর থেকে বিতাড়িত করা হয়েছে, দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ইত্যাদি, নাও তোমার ন্যায্য অধিকার নিয়ে যাও। এটা বিচার দিবস, সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ন্যায় বিচারের ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, সূরা আম্বিয়াত আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ পাক ন্যায়ের সুবিচারের দাঁড়িপাল্লা কায়েম করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর সামান্যতম কোন জুলুম আর থাকবে না। যারা দুনিয়ায় জুলুম করেছিল পেয়ে গেছে শাস্তি, যারা মজলুম ছিল, দুর্গত ছিল, খুব মার খেয়েছে, পেয়ে গেছে সুবিচার, সেখানে খুশি আনন্দিত যে আল্লাহ পেয়ে গেছি, যেখানে বেশি প্রয়োজন ছিল সেখানে পেয়ে, দুনিয়াতে পাইনি কিন্তু পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন, এই মর্মে অনেক আয়াত রয়েছে, তার মধ্যে সূরা ফাতির আয়াত নম্বর 24 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি ছিল না যেই জাতিতে আল্লাহ পাক সতর্ককারী নবী রাসূল পাঠাননি। প্রত্যেক জাতিতে আল্লাহ পাক কি পাঠিয়েছেন? যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এছাড়াও বহু আয়াত রয়েছে। তারপরে রাসূল যে পাঠিয়েছে, রাসূলকে মানলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে, তাই না? এই মর্মে কিছু দলিল শোনায়। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 132 133, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে মানো এবং রাসূলকে মানো, তাহলে কি হবে? তোমাদের উপর দয়া করা হবে, রহম করা হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা দৌড় দাও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যার চওড়াই হবে কি আসমান এবং জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, আসমান জমিন বোঝানোর জন্য বলা হয়েছে না, আসমান জমিনতে কত বেশি হবে এটা শুধু বোঝানোর জন্য বলা হয়েছে। যা আল্লাহ ভীরু পাপ মুক্ত যারা, মুত্তাকি মানে যারা গুনাহ থেকে, পাপ থেকে, আল্লাহ এবং রাসূলের নাফরমানি থেকে বেঁচে থেকেছে, বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থেকেছে, মানে আল্লাহ এবং রাসূলের কি করেছে? কথা মেনেছে, আনুগত্য করেছে, তাদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ইউদখিলহু জান্নাত, যারা আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে তাদের জন্য আল্লাহ পাক তাদেরকে জান্নাতে আল্লাহ পাক কি করবেন? দাখিল করবে। তাজরি মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, এই হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 13। সূরা নিসার আয়াত নম্বর 69 শোনাই, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তারা কার সাথে থাকবে? নবীদের সাথে, যাদের উপর আল্লাহ কি করেছেন? পুরস্কার করেছেন, যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন তাদের সাথে। পুরস্কৃত কারা? মিনান নবী, নবী রাসূলগণ, সিদ্দিকিন, যারা অতি সত্যবাদ, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের নেক বান্দা যুগে যুগে সবচেয়ে বেশি। তারপরে অশুহাদা, শহীদ এবং সোহাদার। দ্বিতীয় হচ্ছে যারা আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছে, উলুল ইলম মানে উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলেমরা, যুগে যুগে আইম্মায়ে কেরাম, যদিও সাহাবায়ে কেরামের জামানার পরে হোক না কেন। তারপরে সালেহিন, এবং সর্বনিম্ন হচ্ছে সালেহিন, নেক লোক হইতে হবে, আলেম না হোক গা, সিদ্দিকিন ওই রকম উচ্চ স্তরে নাই হোক গা, কিন্তু কমপক্ষে সৎকর্মশীল হইতে হবে, তাহলে জান্নাতি। এদের সাথে কারা হবে? যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলবে। আল্লাহ এবং রাসূলকে মেনে চললেই এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যেতে পারে। এরকম বহু আয়াত রয়েছে। রাসূলের নাফরমানি করলে জাহান্নামে যেতে হবে। জি, এর দলিল আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা নিসা আয়াত নম্বর 14-তে, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ,
যারা আল্লাহর নাফরমানি করবে এবং রাসূলের নাফরমানি করবে এবং সীমা লঙ্ঘন করবে, ইউদখিলুহু নারান, তাকে আল্লাহ জাহান্নামের আগুনে প্রবিষ্ট করবেন, জাহান্নামের আগুনে আল্লাহ দাখিল করবেন। খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য বা তাদের জন্য অপমানজনক আযাব রয়েছে, শাস্তি রয়েছে। আর সূরা আহজাবের আয়াত নম্বর 36 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াসিল্লাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে তারা সুস্পষ্ট ভ্রষ্টতাই চলে যায়, রাস্তা হারিয়ে ফেলে। দলাল মানে রাস্তা হারিয়ে ফেলে, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে। জি, সূরা জিনে রয়েছে, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদান ফিহা আবাদা। সুবহানাল্লাহ, যারা আল্লাহর নাফরমানি করবে, রাসূলকে মানবে না, রাসূলের নাফরমানি করবে, তাদের জন্য নারা জাহান্নাম, জাহান্নামের আগুন রয়েছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা, তবে ওই সব লোকেরা প্রবেশ করবে না, কারা? মান আবা, যারা অস্বীকার করবে, জান্নাতে যেতে চায় না, যারা অস্বীকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবা। সাহাবীরা জিজ্ঞাসা করেন, অস্বীকার আবার কি করবে? ঠিক বলবে জান্নাতে যেতে চাই না। হ্যাঁ, দুনিয়াতে জান্নাতে যেতে চাইনি, বলা হয়েছে, তোমার কাজ তুমি করে যাও, এসব কথা আমাকে বলতে আসবে না, তোমার চাইতে বেশি বুঝি, আমার সময় নেই, যাও, তাই না? আমি ঘুমাবো, যাও নামাজ পড়বে, তুমি লাইট বন্ধ করো, তাই না? হ্যাঁ, জান্নাতে যেতে চাইনি। তাওহীদের দিকে ডাকছেন, এক আল্লাহর ইবাদত দিকে, কেউ মাজারের দিকে ডাকছে, এক আল্লাহর দিনের দিকে, রাসূলের দিকে ডাকছেন, কেউ মূর্তি পূজার দিকে ডাকছে, নাস্তিকতার দিকে ডাকছে, পেট পূজার দিকে ডাকছে, পাপের দিকে ডাকছে, জিনা ব্যভিচার ফিল্মের দিকে ডাকছে, যেতে চায় না জান্নাতে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে। ফাকিলা, সাহাবীরা বলেন, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি আবার অস্বীকারী? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মানবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি, আর যে আমার নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, সে আবা, অস্বীকার করলো জান্নাতে যেতে, অস্বীকার করলো। এই ছিল প্রথম বিষয়টি, যে সম্পর্কে জানা আবশ্যক। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন দ্বিতীয় বিষয় আছে, আন্নাল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা মাহু আহাদ ফি ইবাদাতিহি লা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। তিনটি বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জানা ফরজ। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে আল্লাহর সাথে শিরক যদি করা হয়, তো এর উপর আল্লাহ কখনো সন্তুষ্ট হইতে পারেন না। আল্লাহ অন্য ভুলভ্রান্তি মাফ করে দিতে পারেন যাকে ইচ্ছা, কিন্তু শিরক করে মারা গেলে আল্লাহ কখনো রাজি হবেন না। তার মানে যে মুশরিক হয়ে মারা যাবে, চিরকাল জাহান্নামে থাকবে। এই জন্য শিরকের অপরাধ করবেন না কখনো, শিরকের অপরাধ। আর শিরকে ধর্ম মনে করে করা হয়, সেজন্য সংশোধনের সম্ভাবনা কম। শিরক আর বিদআত, এই পাপগুলি এমন পাপ, যে পাপগুলিকে ধর্ম মনে করে, নেকি মনে করে, সওয়াবের কাজ, পুণ্যের কাজ, ভালো কাজ মনে করে করা হয়, যার ফলে ও ফিরবে কেন, ও ভালো পথেই মনে করছে যে আছে, অথচ সব ক্ষতিকর পথে আছে তার। কিন্তু কেউ যদি চুরির পথে থাকে, জেনার পথে থাকে, খুনের পথে থাকে, হ্যাঁ, অন্যান্য যে অপরাধ রয়েছে এগুলোর পথে থাকে, মদ খাচ্ছে, তাহলে ও কিন্তু নিজেও জানছে যেটা ভালো পথ না। সুতরাং ওকে যদি একটু বোঝানোর চেষ্টা করা হয়, আর তার ভিতরে যদি একটু ঢুকিয়ে দেয়, তাহলে তাড়াতাড়ি ফিরবে, কারণ ও নিজেও জানছে যে কাজগুলি ভালো না। জি, তো বলছেন আন্নাল্লাহ লা ইয়ারদা, আল্লাহ রাজি হবেন না, ইউশরাকা মাহু আহাদ, যে তার সাথে কাউকে শরীক করা হোক, ফি ইবাদাতিহি, তার ইবাদত, তার ইবাদত। ইবাদতের কথা কেন বললেন? কারণ মক্কার মুশরিকরা, আরব মুশরিকরা আল্লাহর নাম গুনে শিরক করতো না, বলতো না যে আল্লাহ দুই, রহমান দুই, খালেক দুই, এ কথা বলতো না। হ্যাঁ, রিজিক দাতা দুই, এসব বলতো না। আল্লাহর কাজেও কি করতো না? শিরক করতো না। আল্লাহর কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে রোগ ভালো করা, আল্লাহর কাজ হচ্ছে ছেলে মেয়ে দেওয়া, ঠিক না? আল্লাহর কাজ হচ্ছে মনের কামনা বাসনা মানুষের পূরণ করা, এগুলো আল্লাহ পাকের কাজ। তো এগুলো তো মক্কা মুশরিকরা শিরক করতো না। কিসের শিরক করতো? তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা কি করত? শিরক করত। সেজন্য বিশেষ করে
এবাদতের বিষয়টি উল্লেখ করেছেন। এই নয় যে শুধু এবাদতের শিরকের উপর আল্লাহ রাজি হবেন না, কিন্তু রুবুবিয়াতে আল্লাহর কাজে কেউ শিরক করলে রাজি হবেন। কেউ যদি বলে আল্লাহ আলিমুল গায়ব আর নবী আলিমুল গায়ব, আমাদের ওলিয়া উলিয়াও কাশফের মাধ্যমে গায়ব জেনে নেন, এটা আরো বড় অপরাধ। মুশরিকরা, মক্কা মুশরিকরা এই অপরাধ করেনি, এই এত বড় শিরক করে না, রুবুবিয়াতের শিরক। এক কথায় আল্লাহ পাকের জাত, সত্তায়, গুণে, কাজে, এবাদতে সবকিছুতে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং শিরক মুক্ত করতে হবে। এই সব দিকগুলিকে কেউ শরিক নেই, আল্লাহ শরিকের উপর রাজি হবেন না। যদি মানে আল্লাহ তোমার শরিক আমি জিবরাইলকে করছি, আল্লাহ রাজি হবেন। লা মালাকুন মুকাররাব, না নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতাকে আল্লাহ শরিক করা পছন্দ করেন। বলবেন যে জিবরাইলও আমাকে রিজিক দেন, হ্যাঁ জিবরাইলও আমার দোয়া শোনেন, না, আল্লাহ রাজি হবেন না, মুশরিক হয়ে মরবেন আপনি। যদি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় রাসূল, এত বড় নবী, তিনি আলিমুল গায়ব হবেন না, তার কে হবেন? হ্যাঁ, তাকে সিজদা করব না তো কাকে করব? মদিনা গিয়ে তার কাছে চাইবো না তো আর কার কাছে চাইবো? তা আপনি মুশরিক। আল্লাহ এতেও রাজি হবেন না। তাই বলছেন ওয়ালা নবিয়্যুন মুরসাল, আর না কোন এমন নবী যাকে রসুল করা, শুধু নবী না রসুলও করা হয়েছে, কিতাবও দেওয়া হয়েছে। যদি আল্লাহকে বলেন যে আল্লাহকে তোমার সাথে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে শরীক করছি, নূহ আলাইহিস সালামকে শরীক করছি, ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় নবী তাকে শরীক করছি, আল্লাহ রাজি হবেন না। তারাও আল্লাহর বান্দা, তারাও আল্লাহর কি বান্দা। কালেমা তো পড়েন, মন্ত্র, আমার দেশের 5টা কালেমার দ্বিতীয় কালেমাতে কালেমা কি বলে? কালেমা শাহাদাত, তাই না? কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, মানে কি? আমি সাক্ষী, আরো আমি সাক্ষী দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু তার গোলাম, তার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামকে কি করে আল্লাহ শরীক করবেন? গোলামকে কি করে? আল্লাহর গোলামও বলছেন, আবার বলছেন যে নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, নবীর দরবারে গেলে খালি হাতে ফিরে আসে না। হ্যাঁ, আর নবীর যদি না চলে তো আব্দুল কাদের জিলানীর মাজারে কি করে চলে? হ্যাঁ, নবীর যদি না চলে তো আবু হানিফা, শাফি, মালিক আমাদের কি করে চলে? খাজা বাবার চিস্তির কি করে চলে? শাহজালালি কি করে চলে? আটরশিদি কি করে চলে? যে ওখানে গিয়ে বলবেন যে এরাও দিতে পারে, এরা মনের কামনা বাসনা পূরণ করতে পারে, এদের কবর মাজারকে সিজদা করা যাবে। আল্লাহ নবীকে সিজদা করাও জায়েজ করেন নাই। না কোনো আল্লাহ নৈকট্য প্রাপ্ত ফেরেশতা শরীক, না কোনো নবী রাসূল শরীক। এর দলিল সূরা জিনের আয়াত নম্বর 18, মহান আল্লাহর বাণী, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিঃসন্দেহে সেজদার স্থানগুলি, মসজিদগুলি কার? আল্লাহর। আল্লাহর জমিন, সব জমিন আল্লাহর, সুতরাং মসজিদ কার? আল্লাহর। আর আল্লাহর ইবাদতের জন্য মসজিদ তৈরি করার হুকুম হয়েছে, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ হুকুম দিয়েছেন যে এই মসজিদগুলোকে তৈরি সুউচ্চ করা হোক, বাহ্যিক সুউচ্চ মানে সুন্দর করে তৈরি করা হোক, আর আভ্যন্তরীণ দিক থেকে মানে সুউচ্চ করা মানে মান ইজ্জত রক্ষা করা হোক, মর্যাদা রক্ষা করা হোক মসজিদের। ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, আর এই মসজিদগুলোতে কার জিকির হবে? একমাত্র আল্লাহর কথা, ইউযকার ফিহা ইসমুহু। জি, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসার রিজাল, সকাল বিকাল আল্লাহ পাকের তাসবিহ হবে, ইবাদত বন্দেগী হবে, নামাজ হবে। আল্লাহর ইবাদতের জন্য মসজিদ তৈরি হয়েছে। মসজিদ আল্লাহর, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, আল্লাহর সাথে অন্যকে আহ্বান করিও না, আল্লাহর সাথে অন্যের কাছে দোয়া করিও না। হ্যাঁ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া খাজা বাবা, মাদাদ ইয়া জিলানী, এসব আল্লাহর সাথে অন্যকে ডাকা আল্লাহ নিষেধ করেছেন। এই আয়াতে দুটো বিষয় রয়েছে, সেজদাও আল্লাহ ছাড়া কারো চলবে না, আর দোয়াও আল্লাহ ছাড়া কারো চলবে না। জি, আল্লাহ এতে রাজি হবেন না। জি, আল্লাহ যখন রাজি নাই তো আল্লাহ পাক নারাজ, আল্লাহ অসন্তুষ্ট। তো আল্লাহ যদি অসন্তুষ্ট থাকেন তাহলে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। 3 নম্বর বিষয় হচ্ছে আন্না মান আতা রাসূল ওয়াহাদাল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে এবং আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে। আপনি রাসূলকেও মানলেন, নবীর অনুসারী আপনি, আর এক আল্লাহর ইবাদত করলেন। আর কালেমাতে দুটোই বাক্য রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত, আল্লাহ ছাড়া কি সত্য মাবুদ নেই, ইবাদত বন্দেগী কার করবেন? একমাত্র আল্লাহর করবেন। আর মোহাম্মদ যেহেতু রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, সুতরাং কার তরিকায় চলবেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রসুলের তরিকায় চলবেন। এই দুটো গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে অতিরিক্ত এখন তৃতীয় আপনার মধ্যে যে জ্ঞান আসতে হবে এবং তার উপর আমল করা ফরজ, জ্ঞানও ফরজ আর আমল করা ফরজ, সেটা হচ্ছে যে লা ইয়াজুজু লাহু, এইরকম মুসলিম মুওয়াহহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী এবং রসুলের অনুসারীর জন্য জায়েজ নয় মুওয়ালাতু মান হাদ্দাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রসুলের যারা বিরোধিতা করে, আল্লাহ এবং রসুলের যারা বিরোধী, তাদের সাথে বন্ধুত্ব জায়েজ নয়। যখন এক আল্লাহর ইবাদত করেন আর এক রসুলের তরিকায় চলেন, তাহলে বন্ধুত্ব দোস্তি আল্লাহর দুশমনের সাথে চলবে না। বুঝলেন? এসিটা জ্বালাই দেন একটু, এটা চালান। শুধু একটা দুনিয়ার উদাহরণ দিই, পারিবারিক উদাহরণ। পারিবারিক উদাহরণ, আপনার বাবার যদি কেউ দুশমন থাকে, বাপের দুশমন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাপের দুশমন, তার সাথে যদি আপনি বন্ধুত্ব রাখেন, অন্তরঙ্গ বন্ধু, বাপ মেনে নিতে পারবে? মা মেনে নিতে পারবে? হ্যাঁ, যদি জানতে পারে তাহলে। আর আল্লাহ তো আলিম খাবির, সবকিছু জানছেন। আপনার অন্তরঙ্গ বন্ধু যদি আল্লাহর দুশমন হয়, হ্যাঁ, রাসূলের দুশমন হয়, তাহলে আল্লাহ কি করে মানবেন? আপনার বাপ আপনার সবকিছুর মালিক না, এই দেহ আল্লাহ দিয়েছেন, শুধু বাপ কি করেছেন? হ্যাঁ, আল্লাহ সৃষ্টিকর্তা। আর পৃথিবীতে আপনার অস্তিত্ব আসার ক্ষেত্রে বাপ হচ্ছে মাধ্যম, মানে বাপের মাধ্যমে আপনি, হ্যাঁ, বাপের সন্তান, বাপের মাধ্যমে আপনার জন্ম হয়েছে, জন্মদাতা বাপ আর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, তারপরে আপনাকে বড় করার জন্য আপনার পরিচর্যা, আপনার যত্ন, এগুলি বাপ মা এগুলো খেয়াল রেখেছে, এতটুকু তো। এছাড়া আরো বহু তাদের অবদান আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাকের সামনে বাপ মায়ের অবদানকে রাখলে কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান অবদান? আল্লাহ যদি বাঁচাইতেন না চাইতেন, আল্লাহ যদি সুস্থ না রাখতেন, আল্লাহ যদি আপনার বাপের ঘরেও রিজিক না দিতেন, কোথা থেকে আপনাকে রক্ষা করতো, বাঁচাইতেন? ঠিক না? আল্লাহ যদি সৃষ্টি না করতেন আপনাকে, ঠিক না? তাহলে বাপ যদি রাজি না হয়, আপনার মা যদি রাজি না হয় যে আমাদের দুশমন সারা জীবন আমাদের সাথে দুশমনি করলো, আর তুই ওর সাথে বন্ধুত্ব করবি, ওর মেয়েকে তুই বিয়ে করবি, হ্যাঁ, ইত্যাদি মেনে নেবে পারিবারিক ক্ষেত্রে, তাহলে আল্লাহ কি করে মেনে নেবেন যে আপনি মুসলিম ও আবার কাফের সাথে বন্ধুত্ব, অন্তরঙ্গ বন্ধুত্ব? না, এই বিষয়টিকে বলা হয় আল ওয়ালা ওয়াল বারাহ, আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব। সুতরাং আল্লাহর সাথে যার সম্পর্ক তার সাথে বন্ধুত্ব, আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেজন্য আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসা আপনি কাকে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবেন, তারপরে সাহাবায়ে কেরামদেরকে। এইভাবে মাপকাঠি, যার যত ভালো সম্পর্ক আল্লাহর সাথে তাকে তত বেশি ভালোবাসবেন, আর যে যত বড় দুশমন আল্লাহর, তার সাথে তত বেশি আপনার দুশমনী থাকতে হবে। আল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা বন্ধুত্ব, আর বারা মানে বৈরিতা। আল্লাহর সাথে যারা বৈরিতা রাখে, শত্রুতা রাখে, তার সাথে আপনিও বৈরিতা রাখবেন। তো লেখক তাই বলছেন যে ওয়ালাউ কান আকরাবা করিব, যদিও আপনার অত্যন্ত নিকটবর্তী হোক না কেন, হ্যাঁ, আপনার আপনজন, আপনার বাপ কিন্তু কাফের নাস্তিক, আপনার ছেলে কিন্তু কাফের মুরতাদ, হ্যাঁ, আপনার মেয়ে কাফের হয়ে গেছে, আল্লাহ না করে এরকম হয়। ও দলিল, আর এর প্রমাণ কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে নবী তুমি পাবে না এমন কোন জাতি, যেই জাতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালে প্রতি বিশ্বাস রাখে, অথচ বিশ্বাস রাখা সত্ত্বেও কি করে? ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, তারা ভালোবাসে ওই সব লোকদেরকে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ দ্রোহীদের সাথে, আল্লাহর দুশমনদের সাথে। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের বাপ হোক না কেন, দাদা হোক না কেন, পূর্বপুরুষ হোক না কেন। আবা, বাপ তো একটাই হয়, কিন্তু বহু বচন কেন বলা হয়েছে? বাপের মধ্যে, বাপের ওপরে যতগুলি আছে সব শামিল, আপনার বাপের বাপ, হ্যাঁ, তার উপরে যত যাবে এগুলি সব বাপ, আরবি কোরআনের ভাষায়। এইরকম আপনার মায়ের বাপ, আমাদের দেশের ভাষায় নানা, হ্যাঁ, তারপরে নানার বাপকে কি বলবেন?
তখন ওই আঞ্চলিক ভাষা ইত্যাদি, কিন্তু কোরআনের ভাষায় আবা পূর্বপুরুষ, এরা সব বাপের বাপ, বাপের দাদা, বাপের দাদার দাদা, মায়ের বাপ, মায়ের বাপের বাপ ইত্যাদি সবগুলি হচ্ছে আবা। যদিও আপনার বাপ সম্পর্কের হোক না কেন, মানে বাপ বাপের ওপরে, মা মায়ের ওপরে, মায়ের উপরে যারা আছে এরকম হোক না কেন, আর বাপের মধ্যে মাও শামিল। মায়ের কথা যেহেতু আলাদা উল্লেখ করা হয়নি, বাপ উল্লেখ করা হয়েছে, মানে তোমার মাও হোক না কেন, মাও যদি কাফেরা হয়, আল্লাহর দুশ্মন হয়, তাহলে তোমার দুশ্মন। সদ্ব্যবহার আলাদা জিনিস, কিন্তু অন্তরের ভালোবাসা না। সদাচরণ করবেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এর উপরে একটা আলোচনা হবে। 9টি দিক রয়েছে, এই 9টি ক্ষেত্রে আপনি কাফের আল্লাহর দুশ্মনের সাথেও সম্পর্ক রাখবেন। গুরুত্বপূর্ণ একটা আলোচনা আগামী সপ্তাহ হবে ইনশাআল্লাহ তাআলা। এই 9টি ক্ষেত্রে জানানো জরুরি, কারণ দুটোকে অনেকে গোলমাল করে দেয়। সম্পর্ক রাখবো তো ভালোবাসা, ভালোবাসা আর সম্পর্ক দুটো আলাদা জিনিস। কি ধরনের সম্পর্ক রাখা যাবে আর কি ধরনের সম্পর্ক রাখা যাবে না, কোনটা ভালোবাসা বলে গণ্য হবে আর কোনটা ভালোবাসা না, এমনি সম্পর্ক। জি, অথবা ছেলে হোক না কেন, আপনার ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে ইত্যাদি। আও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই হোক না কেন, আপন ভাই, মায়ের পেটের ভাই না হোক, কাফের, তার সাথে কোনো সম্পর্ক নেই। আও আশিরাতাহুম, তাদের বংশধর হোক না কেন, আমার বংশ, আমার দেশি, আমার গ্রামের, হ্যাঁ ইত্যাদি, আমার বাল্য জীবনের সঙ্গী, এসব কিছু চলবে না। আল্লাহর দুশমন হইলে আপনার কেউ না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, যদি এই গুণগুলি থাকে যে আল্লাহ এবং রাসূলের দুশমনের সাথে আপনার কোনো ভালোবাসা নেই, তাহলে আপনি এই দলের মধ্যে শামিল। ওরাই হচ্ছে এমন লোক যাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন, মানে তাদের অন্তরে ঈমান আছে, এই কথা আল্লাহ পাক কি করেছেন, লিখে রেখেছেন। আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা এদের অন্তরে ঈমান আছে। তাহলে বোঝা গেল যে আমি এক আল্লাহর ইবাদত করি, সহি আকীদার লোক, আর আমি এই রাসূলের তরিকায় চলি, এতটাই শুধু ঈমানের জন্য যথেষ্ট না। এর সাথে সাথে যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, তার সাথে সম্পর্ক ছেদ করি, এটাও জরুরি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ পাক তাদেরকে শক্তিশালী করেন তার পক্ষ থেকে, তার বিশেষ শক্তি দ্বারা। এখানে রূহ মানে শক্তি, কুওয়াত, শক্তি, এইসব অর্থ রয়েছে। রূহ মানে এখানে আত্মাও নয়, আর রূহ মানে এখানে জিবরাইল না। রূহের কোরআনের ভাষায় বিভিন্ন অর্থ রয়েছে। তো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল শক্তি প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন, বা আল্লাহ তাদের হেফাজত করেন, এসব কথা শামিল রয়েছে। ওয়াইদখুলুহুম, এই তো দুনিয়ার কথা হলো। ওয়াইদখুলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এবং আল্লাহ পাক তাদেরকে দাখিল করবেন এমন জান্নাতগুলিতে যেগুলির নিম্ন দেশে নহর সমূহ, নদী প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম, এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে। উলাইকা হিজবুল্লাহ, আর এরাই হচ্ছে আল্লাহর দল। পৃথিবীতে দুটো দল আছে। এক এক দেশের রাজনৈতিক কত দল আছে, কতটি দল আছে বাংলাদেশে জানা আছে? হ্যাঁ, আমাকে কি যেন বলছিল, 100-এর বেশি অথবা কাছাকাছি, এরকম কিছু বলছিল। হ্যাঁ, আল্লাহর কাছে দুটো দল আছে সারা জমিনে। আল্লাহর কাছে দুটো দল আছে, একটা হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে হিজবুল শয়তান, শয়তানের দল। আবার হিজবুল লেবাননের হিজবুল্লাহ না, লেবাননের হিজবুল্লাহ রাফেজি শিয়া, হ্যাঁ, এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সাহাবায়ে দুশমন, এদেরকে হিজবুল্লাহ বলবেন, হিজবুল্লাহ বলবেন না। কি বলবেন? হিজবুল্লাহ। ওই যে মক্কার মুশরিকদের লাত দেবতা ছিল, মূর্তি, ওই মূর্তির দলের মুশরিক। জি, যারা মুশরিক, এরা কুফার, এরা মুসলিম নয়, ভালো করে মনে রাখবেন। তো নামে শুধু হয় না, কাজে কর্মে, আকীদা, আমলে আল্লাহর দল হইতে হবে। নাম কেউ নিজের হিজবুল্লাহ দিয়ে দিতে হয়ে গেল, হ্যাঁ, অথচ আল্লাহর দুশমন, আবু বকর উমরের দুশমন, আরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বড় দুশমন এরা। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। যে গুণগুলি বলা হলো, প্রথম কি গুণ বলা হয়েছে? বললেন তাওহীদ তাদের ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, রাসূলের ইত্তেবা অনুসরণ ঠিক আছে, আর তারপরে আল্লাহ এবং রাসূলের দুশমনের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কিসের নেই? মহব্বতের, ভালোবাসার সম্পর্ক নেই। তাদের সাহায্য করব, ইসলাম মুসলিমের বিরুদ্ধে, এইরকম কোনো সম্পর্ক নেই, যেগুলি বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব।
তো আল্লাহ বলছেন এদেরকে হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহ আর শুনে রাখো, আল্লাহর দল যদি হইতে পারো, আল্লাহ ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, আল্লাহর দলই হচ্ছে সফল কাম। আল্লাহর দল হচ্ছে সফল কাম। সূরা মুজাদিলা আয়াত নম্বর 22। এখানে আজকের আলোচনা শেষ করি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে যেমন বললাম যে এর বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা পুরো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস জানার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমাদের উপর ফরজ ওয়াজিব করেছেন তা পালন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যা হারাম নাজায়েজ করেছেন সেই সবগুলি থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ যেন শিফা দান করেন। আমাদের আপনজন যারা অসুস্থ রয়েছে বা বিপদ আপদে রয়েছে, আল্লাহ পাক তাদের বিপদ আপদ যেন দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাক তাদের যেন শিফা দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়ারও হেফাজত করেন আর আখিরাতের আমলের ইমানের হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল জাহান্নামের আযাব থেকে আমাদের হেফাজত করে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন করেছে অনলাইনে কোন এক ভাই অথবা বোন যে শিরক ছাড়া অন্য কোন আমল বা আকীদায় কি ধ্বংস হয় কিনা, আমল ধ্বংস হয় কিনা, অন্য গুনাহ করলে আমল ধ্বংস হয় কিনা। ইসলাম বিনষ্ট করে যতগুলি কারণ আছে সবগুলিতেই আমল ধ্বংস হয়ে যায়। শিরক এবং শিরকের সমতুল্য যতগুলি পাপ রয়েছে, এর জন্য প্রশ্নকারীকে বলবো যে ইমান ভঙ্গকারী বিষয় বা ইসলাম ভঙ্গকারী বিষয় 10টি আলোচনা আমাদের আছে, শুনে নেবেন। বা অন্য যারা ভালো কোরআন এবং হাদিসের আলেম বক্তারা আছে তাদের আলোচনা শুনে নেবেন। নওয়াকিজুল ইসলাম বা নওয়াকিজুল ইমান এই সম্পর্কে শুনে নেবেন অথবা পড়ে নেবেন। যারা বাংলাদেশে যেসব হুজুরেরা পিস টিভি বন্ধ করতে চেষ্টা করতেছে তারা কি মুশরিক? যারা পিস টিভি বন্ধ করতে বলছে তারা মুশরিক, ঢালাহারে মুশরিক কেন বলবেন? হ্যাঁ, বিদাতি অবশ্যই। আর বিদাতি দুই ভাগে বিভক্ত। বিদাতি কিছু আছে যারা বড় শিরককারী, আর কিছু বিদাতি আছে ছোট শিরককারী। যারা ছোট বিদাত করে তারা ছোট শিরক করে, মানে রসুলের সব কথা মানতে চায় না। আল্লাহর সাথে শিরক না করলে, আল্লাহর তাওহীদে শিরক না করলে রসুলের আনুগত্যে তাদের শিরক আছে, বুজুর্গ মুরব্বীদের কথা মানে। সুতরাং তারাও শিরকে আসগারে কাবিরা গুনাহতে রয়েছে আর বহু বিদাতে লিপ্ত রয়েছে। যারা পিস টিভি বন্ধ করতে চায় আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক। তারা দেখছে যে তাদের দুনিয়ার ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে। পেটের ব্যবসা, যে ধর্ম ব্যবসাগুলি চলছিল, কবর মাজার পূজার ব্যবসা, পীর মরিদের ব্যবসা, মিলাদের ব্যবসা, আর মৃতের নামে খাবার দাবার ব্যবসা, আর নামাজ, কেউ মারা গেল নামাজের কাফারার ব্যবসা, আর এই রকম বহু ব্যবসা চলছিল। হ্যাঁ, কোরআন খানির ব্যবসা বগলে করে করে কোরআন নিয়ে ছুটলো। হ্যাঁ, ভালো ভালো খেতে পাবে, কিছু পয়সা পাবে, এই কোরআন খানি আর বক্সানোর ব্যবসা, তাবিজের ব্যবসা, বুঝছেন? এইরকম বহু ব্যবসা রয়েছে যেগুলো দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করা হচ্ছিল। আমাদের দেশের অধিকাংশ তাদেরকে আলেম সমাজ বলবো না, বিদাতি মোল্লা যারা কোরআন এবং হাদিসের অনুসারী নাই, তারা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে, দুনিয়ার রোজগারের একটা উপায় হিসাবে গ্রহণ করেছে। তাদের দুনিয়ার স্বার্থে ধাক্কা লেগেছে, যার ফলে তারা পিস টিভি বন্ধ করতে চায়। আল্লাহ পাক তাদের ইসলাহ করুন। আর যদি এই মোল্লাদের ইসলাহটা খুব কষ্টকর বিষয়, কারণ এরা মোল্লা, ভাইরাস ঢুকে আছে, ভাইরাস এফেক্টেড। হ্যাঁ, সুতরাং ওরা হয়তো ঠিক হবে না। আর ওদের ক্ষেত্রে আমি আমার দাওয়াতের শুরু থেকে আমি বিদাতি মোল্লার পিছনে মেহনত করে সময় নষ্ট করি না। ওকে যদি আল্লাহ খাস রহমতে হেদায়েত করে তো হয়ে যাবে, আমাদের যেসব কথা আলোচনা হচ্ছে তাদের থেকে। না হলে খাস করে তাকে সময় দিয়ে, না এত সময় 10 ঘন্টা সময় নষ্ট করলাম আর আমি একটু সামান্য কিছু বেনিফিট পেলাম না, এরকম কাজ আমি করতে রাজি না। কারণ আমার কাছে একটা বিদাতি মোল্লা হেদায়েত আর একটা সাধারণ লোক হেদায়েত হওয়া সমান। এটাও জাহান্নাম থেকে বাঁচলো আর এটাও হেদায়েত হলে জাহান্নাম থেকে বাঁচবে। শুধু একটা জাহেল মূর্খকে যদি জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে দিতে পারি তো আমি কামিয়াব। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। একটি লোককে আল্লাহ যদি হেদায়েত করেন তোমার দ্বারা, এটা তোমার লাল উটের চাইতে মূল্যবান সম্পদ হবে। সে একটি লোক জাহেল মূর্খ সাধারণ অশিক্ষিত লোক হোক, আর কৃষক চাষী হোক, আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক অথবা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, আমার কাছে কোনো পার্থক্য নেই হেদায়েতের ক্ষেত্রে। মানুষকে হেদায়েতের চেষ্টা করতে হবে।
এরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমাদেরকে এইসব রক্ষা করতে হবে, পেট পূজা রক্ষা করতে হবে, যার ফলে পিস টিভির বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আশা করি সরকারের কাছে যে তারা একটু ভালোভাবে তদন্ত করবে এই বিষয়টিকে, আর তারা শুধু মেজরিটির দাবিতে, কারণ বিদ্যার্থীদের মেজরিটি হতে পারে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা কোনো সিদ্ধান্ত নিয়ে নেবে, এইরকম কাজ আশা করি কোনো সরকারই করবে না, যে কোনো সরকারই হোক না কেন তারা করবে না, কারণ তারা দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝেন, আর তাদের যারা কর্মকর্তা রয়েছে তারাও বুঝেন। সুতরাং আশা করছি এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা যেন ভালো কাজ নেন এবং ভালো খেদমতের তৌফিক দান করেন, আর মন্দ থেকে, মন্দ কাজ এবং কথা থেকে আল্লাহ পাক সরকারকেও বাঁচিয়ে রাখেন, আর জনগণকেও বাঁচিয়ে রাখেন, আর আল্লাহ পাক রব্বুল সহি আকীদার ভাই বোনদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। তোহমত দিচ্ছে যে পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াচ্ছে। পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াই না, বরং পিস টিভিতে জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলা হয়। আমরা জঙ্গিদেরকে খারিজি বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন হিসাবে যারা বেরিয়েছিল এবং আলীকে যারা খুন করেছিল, তার আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা খুন করেছিল, তাদের দল মনে করি। সুতরাং আমরা আমার ব্যক্তিগত আলোচনা তো দূরের কথা এই জঙ্গিবাদের সমর্থনে, বরং পিস টিভি তো এমন কোন আলোচনা নেই, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে, খারেজিদের বিরুদ্ধে যথেষ্ট আলোচনা রয়েছে পিস টিভিতে। আর বিশেষ করে জাকির নায়েক সাহেব তো এই টেরোরিজম সম্পর্কে আর এই সন্ত্রাস সম্পর্কে স্পেশালিস্ট মানুষ, যথেষ্ট তার আলোচনা রয়েছে। কিন্তু আসল বিষয় এই নয়, জঙ্গিবাদ ছড়াচ্ছে অন্যদের লিখনিতে, তাদেরকে তলাশ করা হোক। তাদের নাম এখানে আমি উল্লেখ করতে চাই না, তাদের 50-60 বছর আগে থেকে জন্ম হয়েছে, তাদের বিভিন্ন লিখনি এবং তাদের পত্র পত্রিকা এবং তাদের যে প্রচার মাধ্যমগুলি রয়েছে, যেগুলিতে ঢালাহারে মুসলিম শাসকদেরকে কাফের বলা হয়, মুসলিম শাসকের আমলা যারা কর্মচারী তাদেরকে কাফের বলা হয়, আদালতের কর্মকর্তাদেরকে কাফের বলা হয়, এই সব লিখনি এবং এই সব বক্তব্যকে বন্ধ করা হোক। বাকি কথা হলো যে পিস টিভির দ্বারা জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি আরব বিশেষ করে, এবং তার সাথে সাথে পিস টিভি এত সোচ্চার যে এইরকম প্রচার মাধ্যম আর কোথাও পাবেন না যে সহি আকীদার প্রচার করে, আর জঙ্গিবাদকে খারেজি আকীদা মনে করে, খারেজি বিশ্বাস মনে করে। আর যারা খারেজি তারা মুসলিম উম্মতের নাশকতা, মুসলিম উম্মতকে ধ্বংস করেছে, যুগে যুগে মুসলিম উম্মতের সবচেয়ে ভালো মানুষদেরকে খুন করেছে এই খারেজি জঙ্গিরা। সুতরাং পিস টিভি বা সৌদি আরবে কি করে এই সন্ত্রাসের অথবা জঙ্গিবাদের সমর্থন করতে পারে? কখনো সমর্থন করে না, এর চরম বিরোধিতা করে এবং এদেরকে চিনিয়ে দেয় যে কারা খারেজি, খারেজিদের লক্ষণ কি। আমাদের আলোচনাগুলি যদি আপনারা সার্চ করেন ইন্টারনেটে, তাহলে পাবেন যে খারেজিদের লক্ষণগুলি আলোচনা করে, যাতে করে সাধারণ মানুষও চিনতে পারে যে এরা খারেজি। ঢালাহারে কাফের ফতোয়া দেওয়া এবং রাস্তাঘাটে বেরিয়ে ভাঙচুর করা, আর ভাঙচুরের মাধ্যমে সংশোধন করব, মারব, খুন করব, দিয়ে সব ঠিক করব, এগুলি সব খারেজিদের লক্ষণ, যেগুলি আমরা চরম বিরোধিতা করে আসি। আর আমরা ব্যক্তিগত নিজের ফতোয়ার মত দিয়ে নয়, কোরআনে হাদিসের দলিল দিয়ে, যে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক এরকম ফিতনা ফাসাদকে পছন্দ করেন না, ফিতনা ফাসাদকে পছন্দ করেন না। এটা সংস্কারের তরিকা নয়, যেটা জঙ্গিরা নিয়েছে, খারিজিরা নিয়েছে, দায়েশ আইএসরা নিয়েছে, এটা সংশোধনের তরিকা নয়, বরং এদেরকে দাঁড় করেছে কে, কোন কুফরি শক্তি, এই সম্পর্কে গবেষণা চলা উচিত। এবং এই সম্পর্কে আলহামদুলিল্লাহ তথ্য বেরিয়ে আসছে যে এরা মুসলিমদের ক্ষতি করার জন্য কাফেরদের পক্ষ থেকে এদেরকে প্রস্তুত করা হয়েছে যে তোরা এইসব কর, আর করে ইসলামকে বদনাম কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্ট থেকে, আর বিশেষ করে খারেজিদের, জঙ্গিদের, সন্ত্রাসীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে বাঁচান, আর উম্মতে মুসলিমার শাসকদের কে আল্লাহ পাক হেফাজত করেন। এবং আল্লাহ রব্বুল আলামিন যারা আসল খারেজি তাদেরকে যেন চেনার তৌফিক দান করেন এই শাসকদের, যাতে করে খারেজিদের
জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হয় যে শাস্তির যোগ্য তারা, আমরা এর সাথে আছি। জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হোক, এই শাস্তি দেওয়ার অধিকার সরকারের, প্রত্যেক মুসলিম সরকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথা মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।